ব্লেড হলো মার্ভেলের প্রথম সেভেজ সুপারহিরো, একই সাথে মার্ভেলের প্রথম সাকসেসফুল মুভি। 1998 সালে আসা এই মুভিটি মূলত ভ্যাম্পায়ারদের কাহিনীর উপর নির্মিত হয়েছে। পৃথিবীতে ভ্যাম্পায়াররা মানুষদের মাঝে মিশে বসবাস করছে, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছিল। কিন্তু কিছু খারাপ ভ্যাম্পায়ার পৃথিবী দখল করার জন্য মানুষদেরকে হত্যা করা শুরু করে। তখন আবির্ভাব হয় ব্লেড নামের একজন সুপারহিরোর, যাকে দেখে ভ্যাম্পায়াররা ভয়ে কাঁপে। ব্লেড ভ্যাম্পায়ারদের মেরে মানুষদেরকে রক্ষা করে। ভ্যাম্পায়ারদের মুভি সবসময় ইন্টারেস্টিং হয়। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ব্লেড মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরেস্ট ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। সাল 1967। একজন গর্ভবতী মহিলাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়, যাকে কোনো ভ্যাম্পায়ার আক্রমণ করে ঘাড়ে কামড়ে দিয়েছে। ডাক্তাররা অনেক চেষ্টা করে একটা নবজাতক শিশুর জন্ম দেয়, আর এই নবজাতকই হলো এই গল্পের হিরো ব্লেড। তবে ভ্যাম্পায়ারের কামড়ে ব্লেডের মা ব্লেডকে জন্ম দেওয়ার পরপরই মারা যায়। যেহেতু ব্লেডের জন্মের আগে ব্লেডের মাকে ভ্যাম্পায়ার কামড়ে দিয়েছিল, তাই ব্লেডের মধ্যে ভ্যাম্পায়ারদের সুপারন্যাচারাল পাওয়ার চলে আসে। তবে ভ্যাম্পায়ারদের যেসব দুর্বলতা আছে, যেমন ভ্যাম্পায়ারদের সিলভার বা রূপার হাতিয়ার দিয়ে হত্যা করা যায়, ভ্যাম্পায়াররা রসুনকে ভয় পায়, কিন্তু ব্লেডের এমন কোনো দুর্বলতা নেই। অর্থাৎ ব্লেড হলো হিউম্যান আর ভ্যাম্পায়ারের মধ্যকার হাইব্রিড। ব্লেডকে ডে ওয়াকার বলা হয়, কারণ অন্য ভ্যাম্পায়াররা দিনের আলোতে আসতে পারে না, সূর্যের আলোতে তারা ঝলসে মারা যায়। কিন্তু ব্লেড হাফ ভ্যাম্পায়ার হওয়ায় দিনের আলোতে কোনো সমস্যা হয় না। ব্লেডের জন্ম হওয়ার পর 30 বছর কেটে যায়। বর্তমান সময়ের কাহিনী শুরু হয়। একটা মেয়ে একটা ছেলেকে পটিয়ে ক্লাবিং করবে বলে কোনো একটা কসাইখানাতে নিয়ে আসে, আর এই কসাইখানার পিছনে আন্ডারগ্রাউন্ডে গুপ্তভাবে পার্টি চলছে। মেয়েটা ছেলেটাকে সেই পার্টিতে নিয়ে আসে, সেখানে অনেকে ডান্স করছে। এর মধ্যে সবাই সেই ছেলেটাকে অন্য নজরে দেখা শুরু করে, তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। হঠাৎ সেখানে রক্তের শাওয়ার চালু করে দেওয়া হয়, বৃষ্টির মতো উপর থেকে রক্ত পড়তে থাকে। ছেলেটা দেখতে পায় সেখানের কেউই আসলে মানুষ না, এরা সবাই ভ্যাম্পায়ার। ছেলেটাকে ভ্যাম্পায়ারগুলো আক্রমণ করতে শুরু করে। তখন সেখানে আসে ভ্যাম্পায়ারদের জম ব্লেড। ব্লেডকে দেখে ভ্যাম্পায়ারগুলো ভয় পেয়ে যায়। ব্লেড এক এক করে তাদেরকে মারতে শুরু করে। সবগুলো ভ্যাম্পায়ারকে মারার পর ব্লেড কুইন নামের একটা ভ্যাম্পায়ারকে আটকে ফেলে। তার বস ফ্রস্টকে বার্তা পৌঁছে দিতে বলে কুইনের গায়ে আগুন ধরিয়ে দেয়। ততক্ষণে পুলিশ সেখানে চলে আসে, তাই ব্লেড পালিয়ে যায়। পুলিশ কুইন নামে সেই ভ্যাম্পায়ারের পুড়ে যাওয়া দেহ পরীক্ষা করার জন্য ল্যাবে নিয়ে আসে। সেখানে ডক্টর কার্টিস আর ক্যারেন ভ্যাম্পায়ারটির বডি থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করে অবাক হয়ে যায়। এর ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিলছে না, তাই তারা আবার সেই বডিটাকে দেখতে যায়। টেস্ট করার জন্য তারা কিছু স্যাম্পল নিচ্ছিল। হঠাৎ করে সেই পুড়ে যাওয়া ভ্যাম্পায়ার ডক্টর কার্টিসের ঘাড়ে কামড়ে দেয়। এই দৃশ্য দেখে ডক্টর ক্যারেন হতবাক হয়ে যায়। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকেও ভ্যাম্পায়ার কামড়ে দেয়। তখন ব্লেড এসে কুইন নামের ভ্যাম্পায়ারটির হাত কেটে ফেলে। পুলিশ এসে ব্লেডকে গুলি করে, তবে ব্লেডের স্যুট বুলেট প্রুফ হওয়ায় ব্লেডের কিছুই হয় না। কিন্তু এই সুযোগে কুইন নামের সেই ভ্যাম্পায়ারটি সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায়। ব্লেড চলে যাওয়ার সময় ডক্টর ক্যারেনকে দেখে থেমে যায়। আসলে ভ্যাম্পায়াররা যাদেরকে কামড়ে দেয় তারা নিজেরাও ধীরে ধীরে ভ্যাম্পায়ার হয়ে যায়, তাদেরকে বাঁচানোর কোনো উপায় থাকে না। ডক্টর ক্যারেনকে দেখে ব্লেডের তার মায়ের কথা মনে পড়ে যায়, তাই ব্লেড ক্যারেনকে তার আস্তানায় নিয়ে আসে। এখানে ব্লেডের বন্ধু আব্রাহাম হুইসলার ভ্যাম্পায়ারদেরকে মারার জন্য বিভিন্ন হাতিয়ার বানিয়ে ব্লেডকে সাহায্য করে। হুইসলার ক্যারেনকে দেখে বলে ক্যারেন ধীরে ধীরে ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে, ওকে আরও আগেই মেরে ফেলার দরকার ছিল। ব্লেড হুইসলারকে ক্যারেনের চিকিৎসা করতে বলে। তখন হুইসলার ক্যারেনের ঘাড়ে রসুনের রস ইনজেক্ট করে, এতে ক্যারেনের ঠিক হওয়ার চান্স 50-50। এদিকে পিওর ব্লাড ভ্যাম্পায়ারদের কাউন্সিলে ফ্রস্ট নামের এক ভ্যাম্পায়ারের উপর অন্য ভ্যাম্পায়াররা ক্ষেপে যায়। তারা সবাই জন্মগত ভ্যাম্পায়ার, তাই তাদের ব্লাড পিওর। কিন্তু ফ্রস্ট এবং তার নেতৃত্বে থাকা ইয়াং ভ্যাম্পায়াররা পিওর ব্লাড না, অর্থাৎ তারা অন্য ভ্যাম্পায়ারদের কামড়ে ভ্যাম্পায়ার হয়েছে। আর এল্ডার ভ্যাম্পায়াররা মানুষদের সাথে শান্তিপূর্ণভাবে থাকার জন্য চুক্তিবদ্ধ, কিন্তু ফ্রস্ট মানুষদের সাথে যুদ্ধে জড়াতে চাইছে। এটা নিয়ে ফ্রস্ট আর এল্ডারদের মধ্যে কথা কাটাকাটি হয়। ব্লেডের মধ্যে ভ্যাম্পায়ারদের অন্যান্য দুর্বলতা না থাকলেও ভ্যাম্পায়ারদের যেমন রক্তের পিপাসা পায়, তেমনি ব্লেডেরও রক্তের পিপাসা পায়। আর এই পিপাসাকে আটকানোর জন্যই ব্লেড এক ধরনের সিরাম নেয়। তবে সময়ের সাথে সাথে ব্লেডের এই রক্ত পিপাসা বাড়ছে, তাই সিরাম আর তেমনভাবে কাজ করছে না। ক্যারেনের জ্ঞান ফিরে আসলে সে ব্লেডকে সিরাম নিতে দেখে ফেলে। ক্যারেন ভয় পেয়ে পালিয়ে যেতে চায়। তখন ব্লেড আর হুইসলার ক্যারেনকে ব্লেডের ব্যাপারে বুঝিয়ে বলে। ভ্যাম্পায়াররা যেহেতু একবার ক্যারেনকে কামড়েছে, তার মানে তারা যে করেই হোক ক্যারেনকে আবারও খুঁজে বের করে মেরে ফেলবে। ভ্যাম্পায়াররা সব জায়গায় ছড়িয়ে আছে, প্রশাসন থেকে শুরু করে অর্থনীতি, সব জায়গায় ভ্যাম্পায়ারদের অবস্থান আছে। তবুও ক্যারেন চলে যেতে চাইলে হুইসলার ক্যারেনকে রসুনের রস দিয়ে সাবধানতা অবলম্বন করতে বলে। ব্লেড ক্যারেনকে তার বাসার সামনে নামিয়ে দেয়। ক্যারেন তার বাসায় যাওয়ার পরপরই একজন পুলিশ অফিসার ক্রেগার এসে ক্যারেনকে অ্যাটাক করে।
ক্যারেনকে মারতে যাবে এমন সময় ব্লেড সেখানে চলে আসে। ব্লেড ক্রেগারকে মেরে বন্দি বানায়। ক্রেগারের গাড়িতে ব্লাড ব্যাংক থেকে ব্লাড দেখে ব্লেড জিজ্ঞেস করে সে এই ব্লাড কোথায় নিয়ে যাচ্ছে। ক্রেগার উত্তর না দিলে ব্লেড বন্দুক বের করে, কিন্তু ক্যারেন বাধা দেয়। এই সুযোগে অফিসার ক্রেগার পালিয়ে যায়। ক্রেগারকে ফলো করতে করতে ব্লেড আর ক্যারেন ভ্যাম্পায়ারদের সেফ হাউসের লোকেশন জেনে যায়। অফিসার ক্রেগার নিজে ভ্যাম্পায়ার না, কিন্তু ভ্যাম্পায়ারদের হয়ে কাজ করে, আর এদের সবার ঘাড়েই ভ্যাম্পায়ারের সাইন থাকে। ক্রেগারকে ধরে ইনফরমেশন নিয়ে তারা একটা গুপ্ত জায়গায় পৌঁছে যায়, যেখানে ভ্যাম্পায়ারদের সমস্ত অফিসিয়াল কাজের রেকর্ড রাখা আছে। এদিকে ফ্রস্ট ভ্যাম্পায়ারদের বাইবেল জাতীয় একটা বই পড়ে সেই তথ্য দিয়ে কিছু একটা বানানোর কাজ করছে। অলরেডি তারা 3D মডেলের একটা প্ল্যান রেডিও করে ফেলেছে। এরপর সেখানে অফিসার ক্রেগার এসে ফ্রস্টকে ব্লেডের ব্যাপারে বলে। ক্রেগারের কারণে ব্লেড ভ্যাম্পায়ারদের একটা গোপন আস্তানার খোঁজ পেয়ে গেছে, তাই ফ্রস্ট ক্রেগারকে কামড়ে রক্ত খেয়ে নেয়। এতে অফিসার ক্রেগার মারা যায়। এদিকে ব্লেড সেখানে ভ্যাম্পায়ারদের রেকর্ড কিপার পার্লকে দেখতে পায়। পার্লের সামনে স্ক্রিনে ফ্রস্টের দেখা সেই প্রজেক্টের ভিডিও চলছিল। আল্ট্রাভায়োলেট রে ভ্যাম্পায়াররা সহ্য করতে পারে না, তাই ব্লেড এই রে দিয়ে টর্চার করে পার্লের থেকে এই প্রজেক্টের ব্যাপারে তথ্য নেয়। পার্ল বলে এই প্রজেক্টের মাধ্যমে লা মার্গাকে পুনরায় জীবিত করা হবে। লা মার্গা দ্য ব্লাড গড ফিরে আসবে। পাশেই আরেকটা কক্ষে প্রবেশ করলে তারা একটা বইয়ের পাতা দেখতে পায়। এটা হলো দ্য বুক অব এরেবাস, যাকে ভ্যাম্পায়ারদের বাইবেল বলা হয়। এই বইতে ভ্যাম্পায়ারদের সম্পূর্ণ হিস্টোরি আছে। এই বইয়ে বলা আছে ভ্যাম্পায়ারদের লেজেন্ড লা মার্গা ফিরে আসবে। বইয়ের পাতা দেখতে দেখতে হঠাৎ সে ভ্যাম্পায়ার কুইন, যাকে ব্লেড পুড়িয়ে ফেলেছিল, সে এসে অ্যাটাক করে। যেহেতু ভ্যাম্পায়ারদের মধ্যে রিজেনারেট অ্যাবিলিটি আছে, তাই এখানে কুইন বেঁচে গিয়েছে। ব্লেড তাদের সাথে অনেকক্ষণ লড়াই করে, কিন্তু এক পর্যায়ে তারা ব্লেড আর ক্যারেনকে বন্দি বানিয়ে ফেলে। কুইন ব্লেডকে তার নতুন হাত দেখায়। তারা ভেবেছিল ব্লেডকে আটকে ফেলেছে। তখনই হুইসলার এসে ব্লেড আর ক্যারেনকে বাঁচায়। আবারও তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট চলে। ব্লেড কুইনের অন্য হাতও কেটে ফেলে। এরপর তারা পালিয়ে তাদের আস্তানায় ফিরে আসে। এরপর হুইসলার ক্যারেনকে জানায় কেন তারা ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ভ্যাম্পায়াররা হুইসলারের সামনেই তার স্ত্রী এবং 2 সন্তানকে মেরে ফেলেছিল। এরপর থেকে হুইসলার ভ্যাম্পায়ারদের শিকার করা শুরু করে। এভাবেই ছোটবেলায় হুইসলারের সাথে ব্লেডের দেখা হয়। হুইসলার প্রথমে ব্লেডকে ভ্যাম্পায়ার ভেবেছিল, কিন্তু পরে বুঝতে পারে ব্লেড আসলে অন্য কিছু। এরপর থেকে তারা একসাথে ভ্যাম্পায়ারদের শিকার করা শুরু করে। অন্যদিকে ফ্রস্টের সাথে খারাপ ব্যবহার করার জন্য ফ্রস্ট তার দলবল নিয়ে কাউন্সিল অফ ভ্যাম্পায়ারদের একজনকে ভোরবেলা সূর্যোদয়ের সময় বাইরে নিয়ে আসে। যেহেতু ভ্যাম্পায়াররা এভাবে খোলামেলাভাবে সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই সেই কাউন্সিল মেম্বার জ্বলে মারা যায়। লা মার্গাকে পুনর্জীবিত করার জন্য 12 জন পিওর ব্লাড ভ্যাম্পায়ারের প্রয়োজন, আর এই প্রজেক্টে লা মার্গাকে ফিরিয়ে আনার চাবি হচ্ছে ব্লেড নিজে। ফ্রস্ট ভ্যাম্পায়ারদের কাউন্সিলের অন্য পিওর ব্লাড মেম্বারদেরকে এই প্রজেক্টের জন্য বেছে নেয়। এদিকে ক্যারেন ব্লেডের জন্য এফেক্টিভ সিরাম বানানোর কাজ করতে গিয়ে দেখতে পায় ইডিটিএ ভ্যাম্পায়ারদের রক্তের সাথে মিশলে একটা মারাত্মক রিঅ্যাকশন হয়ে ব্লাস্ট হয়। তাই এই ইডিটিএ দিয়ে ভ্যাম্পায়ারদেরকে অনেক সহজে মারা যাবে। ক্যারেন ব্লেডের বডি থেকে রক্ত নেয় যাতে টেস্ট করে ব্লেডের জন্য সিরাম বানাতে পারে। এরপর ব্লেড রাস্তা দিয়ে যাওয়ার সময় ফ্রস্টকে দেখতে পায়। ফ্রস্ট রোদ থেকে বাঁচার জন্য মুখে সানস্ক্রিন লাগিয়ে এসেছে। একটা বাচ্চা মেয়েকে আটকে রেখে ফ্রস্ট ব্লেডের সাথে কথা বলে। ব্লেড তাকে মারার চেষ্টা করলে সে বাচ্চা মেয়েটাকে মেরে ফেলবে। ফ্রস্ট ব্লেডকে তার সাথে এক হয়ে কাজ করার অফার দেয়, তবে ব্লেড সেই অফার ফিরিয়ে দেয়। এরপর ফ্রস্ট ব্লেডের মাকে নিয়ে কথা বললে ব্লেড ফ্রস্টের দিকে সিলভার বুলেট দিয়ে ফায়ার করে। ফ্রস্ট বাচ্চা মেয়েটাকে ছুঁড়ে মারলে বাচ্চাটা রাস্তার উপরে গিয়ে পড়ে। তখনই একটা বাস বাচ্চাটার দিকে আসলে ব্লেড দৌড়ে গিয়ে বাচ্চাটাকে বাঁচায়। এই সুযোগে ফ্রস্ট আবার পালিয়ে যায়। আস্তানায় হুইসলার আর ক্যারেন কথা বলছিল। ক্যারেন বলে ভ্যাম্পায়ারদের রক্ত খেতে হয়, কারণ ভ্যাম্পায়ারদের নিজেদের রক্তে হিমোগ্লোবিন তৈরি হয় না, তাই এটাকে জিন থেরাপির মতো ট্রিটমেন্ট করতে হবে। রেট্রোভাইরাস দিয়ে ভিকটিমের ডিএনএ, মানে যাকে ভ্যাম্পায়ার কামড়ে দিয়েছে তার ডিএনএ পরিবর্তন করতে হবে। যেহেতু ক্যারেনকে ভ্যাম্পায়ার কামড়েছিল, তাই এখনও তার ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার ভয় আছে। তাই ক্যারেন নিজের বডিতে জিন থেরাপি ট্রিটমেন্ট করে। হুইসলার জিজ্ঞেস করে এটা কি ব্লেডের উপরেও কাজ করবে। ক্যারেন বলে সে এই ব্যাপারে নিশ্চিতভাবে বলতে পারছে না। বলে রাখি হুইসলার নিজেও ক্যান্সারে আক্রান্ত। তারা কথা বলছিল, হঠাৎই সেখানে ফ্রস্ট তার দলবল নিয়ে আস্তানায় হামলা করে। তারা হুইসলারকে মারধর করে আর ক্যারেনকে ধরে নিয়ে যায়। এর কিছু সময় পর ব্লেড আস্তানায় ফিরে আসে। ব্লেড দেখতে পায় হুইসলারের ঘাড়ে ভ্যাম্পায়ার কামড়ে দিয়ে রেখে গেছে। হুইসলার ব্লেডকে জানায় ফ্রস্ট কোনো ভ্যাম্পায়ার দেবতাকে ডেকে ভ্যাম্পায়ার অ্যাপোকালিপস করতে চাইছে, আর এই কাজের জন্য একজন ডে ওয়াকারের রক্ত প্রয়োজন। আর ব্লেড হচ্ছে সেই ডে ওয়াকার, দি চুজেন ওয়ান। যেহেতু ভ্যাম্পায়ার হুইসলারকে কামড়েছে, তাই হুইসলার ধীরে ধীরে ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে। হুইসলার ব্লেডকে বলে তাকে গুলি করে মেরে ফেলতে, কিন্তু ব্লেড হুইসলারকে মারার সাহস পায় না। তখন হুইসলার নিজেই ব্লেডের থেকে গান নিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় ব্লেড অনেক ইমোশনাল হয়ে যায় এবং রেগে যায়। ফ্রস্ট ব্লেডকে কল করে ক্যারেনকে দেখিয়ে বলে রেভেঞ্জ নিতে চাইলে এবং ক্যারেনকে বাঁচাতে চাইলে যেন তার দেওয়া লোকেশনে চলে আসে। ব্লেড সিলভার দিয়ে অনেকগুলো বুলেট বানায়, সব হাতিয়ার নিয়ে রেডি হয়। ভ্যাম্পায়ারদেরকে মারার জন্য ক্যারেনের বলা ইডিটিএ নেয়।
এরপর তার বাইক নিয়ে ফ্রস্টকে মারার জন্য বের হয়ে যায়। ফ্রস্ট ক্যারেনকে বলে খুব তাড়াতাড়ি পুরো পৃথিবীতে ভ্যাম্পায়ারদের রাজত্ব হবে, পিওর ব্লাড নিয়েও আর কোনো ভেদাভেদ থাকবে না। কিছুক্ষণের মধ্যে ব্লেড সেখানে চলে আসে। ব্লেড সব ভ্যাম্পায়ারদেরকে মারতে শুরু করে। দুইটা ভ্যাম্পায়ারের সাথে ফাইট করার সময় ব্লেড তাদের বডিতে ইডিটিএ ইনজেক্ট করে দেয়। এতে সেই ভ্যাম্পায়ারগুলো ফুলে গিয়ে ব্লাস্ট হয়ে মারা যায়। এরপর ব্লেড আরও ভিতরে যেতে যেতে ফ্রস্টের রুমে চলে যায়। সেখানে স্ক্রিনে সেই প্রজেক্টের ভিডিও চলছিল। তখন পাশেই একটা বেডের বিছানা খুললে ব্লেড সেখানে তার মাকে দেখতে পায়। ব্লেড নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, তার মা এখনো বেঁচে আছে। শক থাকা অবস্থায় ফ্রস্ট এসে ব্লেডের উপর অ্যাটাক করে। ব্লেড আর ফাইট করতে পারে না। তখন ফ্রস্ট বলে ব্লেড তার সারা জীবন তার মাকে কামড়ানো যে ভ্যাম্পায়ারের খোঁজ করেছে সেই ভ্যাম্পায়ার হলো ফ্রস্ট নিজেই। এখানে ব্লেডের বয়স বেড়ে গেলেও তার মা বা ফ্রস্টের বাড়েনি, কারণ ভ্যাম্পায়ারদের বয়স অনেক ধীরে ধীরে বাড়ে। কিন্তু ব্লেডের মধ্যে ভ্যাম্পায়ারদের এই সুপার ন্যাচারাল পাওয়ার নেই, তাই ব্লেডের বয়স নর্মাল মানুষের মতোই বাড়ছে। ব্লেডের জন্মের দিনই ফ্রস্ট ব্লেডের মাকে তার কাছে এনে রেখেছে, একজন ভ্যাম্পায়ার বানিয়ে ফেলেছে। এরপর ক্যারেন আর ব্লেডকে টেম্পল অফ ইটারনাল নাইটে নিয়ে যাওয়া হয়। এখানে লা মাগরাকে পুনর্জীবিত করার রিচুয়াল করা হবে। ফ্রস্ট ব্লেডের থেকে ইডিটি এগুলো নিয়ে ভাবে এগুলো হলো ব্লেডের সিরাম, যা ব্লেডের রক্ত পিপাসা মিটায়, তাই সেগুলো ছুঁড়ে ফেলে দেয়। এরপর ক্যারেনকে একটা পিটের মধ্যে ফেলে দেয়। এইখানে তারা ক্যারেনের সাথে থাকা সেই ডক্টর কার্টিসকে জম্বির মতো বানিয়ে রেখেছে। কার্টিস ক্যারেনের উপর অ্যাটাক করে। ক্যারেন কোনো মতে কার্টিসকে আহত করে পিঠ থেকে বের হয়ে আসার চেষ্টা করে। অন্যদিকে ব্লেড সিরাম না নেওয়ায় দুর্বল হয়ে পড়েছে, তাই ফাইট করতে পারছে না। রিচুয়াল সম্পূর্ণ করার জন্য ব্লেডের রক্তের প্রয়োজন, তাই ব্লেডকে একটা খাঁজের মধ্যে আটকে দেওয়া হয়। ব্লেডের হাতে শিরা কেটে অঝরে রক্ত পড়তে শুরু করে। এদিকে ভ্যাম্পায়াররা পিওর ব্লাড ভ্যাম্পায়ারদের রিচুয়াল করার জন্য জায়গা মতো এনে দাঁড় করায়। ব্লেডের রক্ত ঝরিয়ে যাচ্ছে আর ব্লেড ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ক্যারেন এসে ব্লেডকে সেই খাঁজ থেকে বের করে আনে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ব্লেড ঠিকমতো দাঁড়াতেও পারছে না। রক্তের অভাবে ব্লেড মারা যাচ্ছে, তাই ক্যারেন ব্লেডকে তার নিজের শরীর থেকে কিছুটা রক্ত খেতে বলে। ব্লেড ক্যারেনের বডি থেকে রক্ত খেতে শুরু করে। এদিকে ব্লেডের রক্তের মাধ্যমে ফ্রস্টের করা রিচুয়াল সাকসেসফুল হয়। অন্য পিওর ব্লাড ভ্যাম্পায়ারদের বডি থেকে শক্তি বের হয়ে ফ্রস্টের বডিতে ঢুকে যায়। ফ্রস্টের মধ্যে লা মাগরা নামে সেই ভ্যাম্পায়ার গডের পুনর্জন্ম হয়। ব্লেড ক্যারেনের রক্ত খেয়ে আবারও শক্তিশালী হয়ে যায়। তখন ব্লেডের মা এসে ব্লেডকে তাদের সাথে হাত মেলাতে বলে, ফ্রস্টের হয়ে কাজ করতে বলে। তখন ব্লেড তার মাকেও সেখানে মেরে ফেলে। এরপর ফ্রস্টের সাথে ফাইট করতে চলে যায়। সেখানে ব্লেড এক এক করে সকল ভ্যাম্পায়ারদেরকে মেরে ফেলে। এরপর ব্লেড আর ফ্রস্টের মধ্যে হয় ফাইনাল বস ফাইট। ব্লেড ফ্রস্টের হাত কেটে ফেলে, মাঝখান থেকে দুই ভাগ করে ফেলে। কিন্তু ফ্রস্টের কাছে এখন লা মাগরা শক্তি থাকায় সে আবারও সাথে সাথে রিজেনারেট হয়ে যায়। ফ্রস্টের কাছে এখন সুপার পাওয়ার চলে এসেছে, সুপার স্ট্রেংথ, সুপার স্পিড। এর ফলে ফ্রস্টকে হারানো অনেক কঠিন হয়ে যায়। তখন ব্লেড ফ্রস্টের ছুঁড়ে ফেলা সেই ইডিটিএ দেখতে পায়। ব্লেড তার ছুরি দিয়ে সেই ইডিটিএগুলোকে নামিয়ে আনে। এরপর সেগুলো ফ্রস্টের দিকে মারে। অনেকগুলো ইডিটিএ ফ্রস্টের গায়ে লেগে যায়। যেমনটা ক্যান বলেছিল, ভ্যাম্পায়ারদের রক্তের সাথে ইডিটিএ বিক্রিয়া করলে ব্লাস্ট হয়। সেভাবেই ফ্রস্ট ফুলতে শুরু করে। ফুলতে ফুলতে একসময় ফ্রস্ট ব্লাস্ট হয়ে যায় আর মারা যায়। সেখান থেকে বেরিয়ে এসে ক্যারেন ব্লেডকে বলে সে ব্লেডের জন্য কিওর বানাতে পারবে, যার মাধ্যমে ব্লেড তার ভ্যাম্পায়ারদের শক্তি হারিয়ে সাধারণ মানুষ হয়ে যাবে। তখন ব্লেড বলে ভ্যাম্পায়ারদের সাথে তার যুদ্ধ চলছে, এটা কিওর হওয়ার সময় নয়, তাই সাহায্য করতে চাইলে তার জন্য ভালো সিরাম বানিয়ে দিতে, যার মাধ্যমে তার রক্ত পিপাসা মিটবে। এর অনেক সময় পর মেক্সিকোতে এক ভ্যাম্পায়ার একটা মেয়েকে পটিয়ে এনে মেরে ফেলার চেষ্টা করছিল। সেখানে এন্ট্রি নেয় ব্লেড। এখানেই মুভি শেষ হয়। এই মুভির সম্পূর্ণ ট্রায়োলজি আছে, মানে মোট 3টা পার্ট আছে। পরবর্তী পার্ট ব্লেড 2 দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওতে একটা লাইক করে দিও, বেশি না, মাত্র 200 লাইকের টার্গেট রাখছি। 200 লাইক হলে ব্লেড 2 এক্সপ্লেইন নিয়ে হাজির হয়ে যাব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেইন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।